ইনফ্যাক্ট ফি সাবিলিল্লাহর মাঝখানে করব। এখানে একটা উত্তর দিতে হবে। তো আমি একটা বলেছিলাম যে এক পদের সবগুলো উত্তর ব্যয় করবে। এই জন্য আমরা অর্থ কিন্তু জমা থাকবে না যে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। আমরা প্রতি বছর না হলেও কিছুদিন পরে পরে যে দিনই বৈঠক করে থাকি, তার অংশ হিসেবে আজকে আমাদের যুব সমাবেশ 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাহর যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা এবং আমলের সংস্কার সাধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আমাদের লক্ষ্য। কবুল করে না, অবশ্যই কবুল করে। মুমিনের দোয়া আপনার স্বেচ্ছায় রক্তদান করে থাকে, আর আমাদের বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান করে থাকে 1004 জন। তাহলে আমরা কত পিছিয়ে আছি। এই মুমূর্ষ কোনো ব্যক্তিকে, অর্থাৎ হসপিটালে গেলে আপনি দেখতে পাবেন যে মায়ের আর্তনাদ, যে বাবার আর্তনাদ, যে কোনো বিনিময়ে হলেও আমার সন্তান যেন পৃথিবীতে বেঁচে থাকে। যখন কোনো তার ওই রোগীর রক্তের ব্লাড গ্রুপের সাথে যখন মিলাতে পারে না, তখন কিন্তু আল্লাহর প্রয়োজন, ঠিক কিনা? এজন্য তন্মধ্যে মুহতারাম আমিরে জামাত তিনি উদ্যোগ গ্রহণ করলেন যে বাংলাদেশের যুবকেরা অধিকাংশ দেখা যায় তারা ড্রাগ নেয়, অধিকাংশ যুবকেরা দেখা যায় তারা নেশায় লিপ্ত থাকে, ধূমপান করে। মুহতারাম আমিরে জামাত বললেন যে না, আমরা যদি মানুষের সাহায্যই করি, আমরা যদি বিপদে মানুষের পাশেই দাঁড়াই, তাহলে আমরা নির্ভেজাল কোনো কিছু দিয়ে হলে আমরা তার পাশে দাঁড়াবো। এখানে একটা উত্তর দিতে হবে। তো আমি একটা বলেছিলাম যে এক পদের সবগুলো উত্তর চলে না। বাংলাদেশ শাহরি যুব সংঘের কর্মীবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন, সারা জেলা থেকে এখানে আমাদের ভাইরা এসেছেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মূলত তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করতে চাই এবং শিরক এবং বেদাতকে বর্জন করার জন্য মানুষকে আহ্বান জানাতে চাই। এটা আমাদের মূল আহ্বান। এই লক্ষ্যে আমরা জনগণকে সমবেত করি, সংগঠিত করি এবং সেই সাথে আমরা এটুকু মানুষকে আহ্বান জানাই যে ইসলাম বাদ দিয়ে যত বাতিল মতাদর্শ রয়েছে সেই মতাদর্শগুলোকে ত্যাগ করতে হবে। সেটা গণতন্ত্র হোক, সেটা জাতীয়তাবাদ হোক, সমাজতন্ত্র হোক, আর যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র হোক না কেন। সেই সাথে আমরা মানুষকে যেটা আহ্বান জানাই সেটি হচ্ছে বাংলাদেশ একটি ইসলামী দেশ। ইসলামী দেশ এই জন্য, ইসলামের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের যতগুলো সাংগঠনিক কাজ আছে সমস্ত সংগঠন গ্রহণ করতে। আসলে আজকে যে আমাদের আহলে হাদিস যুব সংঘ এবং আন্দোলন কর্তৃক জেলা জামালপুর কর্তৃক আয়োজিত এই যুব সমাবেশ আমাদের প্রতি বছর না হলেও প্রতি 2-3 বছর পর পর অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যে আমাদের যুব সমাজকে একত্রিত করে তাওহীদের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়া, জীবনের সর্বস্তরে তারা যেন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি সেক্টরে তারা যেন স্রেফ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তারা পরিচালিত হয়।